নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ আমি আবারও আমার ছাদ বাগানটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এই বর্ষায় ছাদ বাগান আর বাগান নেই, সবই জঙ্গলে পরিণত হয়েছে। আর এই জঙ্গলের মধ্যেই এই ড্রাগন ফলগুলো পেকে টুকটুকে হয়ে রয়েছে। তবে আজকের সকালটা কিন্তু বেশ পরিষ্কার। সকাল 6:30 কি 7টা হবে। এখন কিন্তু রোদের তাপ প্রচণ্ড। আজ মনে হয় আর বৃষ্টি হবে না। প্রায় 1.5 মাসের উপরে হয়ে গেছে এখানে এত বৃষ্টি হচ্ছে। চারিপাশের পুকুরগুলো সব ভরে গিয়ে রাস্তা দিয়ে জল পাস হচ্ছে। আর মাঠের কথা তো ছেড়েই দিলাম। এই দেখুন বন্ধুরা, ড্রাগন গাছের ফলটা এমন জায়গা হয়েছে, এটা কিন্তু আমি হলে কিছুতেই পারতাম না। ছাদ থেকে একদমই নিচে চলে গেছে। আজ কিন্তু গাছের ফলগুলোকে আমি কর্তামশাইকে দিয়েই তোলালাম। আর লক্ষ্য করেছেন বন্ধুরা, গাছে কিন্তু আবারও নতুন করে ফুলের কুঁড়ি দেখা দিয়েছে। বেশ অনেক কটাই আবারও ফুলের কুঁড়ি এসছে। তো চলুন বন্ধুরা, এখন উপরের ছাদে যাওয়া যাক। এই যে বন্ধুরা, আমি এখন উপরের ছাদে চলে এসেছি। আর এখন আমার এই বাগান কিন্তু আর বাগান নেই, পুরোটাই জঙ্গল। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আমার কিন্তু উপরের ছাদেও একটা ড্রাগন গাছ আছে। আর সেই গাছটা একদম উপরের ছাদে। এই ছাদটায় সব ফুলের গাছ, আর একদম উপরে কতগুলো ফলের গাছ রয়েছে। তো চলুন বন্ধুরা, একদম উপরের ছাদে উঠে পড়ি। এই বর্ষায় ছাদগুলো কিন্তু খুবই পিছল হয়েছিল। আর এর মাঝখানে একদিন আমি ছাদে পড়েও গিয়েছিলাম। আর হাঁটুতে একটু চোটও পেয়েছি। তবে চলাফেরা করছি, কিন্তু কষ্টই হয়। ডাক্তারও দেখানো হয়েছে, তিনি এক্স-রে করতে বলেছেন। তবে পায়ে ব্যথা নিয়ে তো আমাদের আর শুয়ে বসে থাকলে হবে না। চলাফেরা করা, কাজকর্ম করা সবই করতে হবে। এই দেখুন বন্ধুরা, এই চেরি গাছ থেকে আবারও কতগুলো চেরি তোলা হলো। তবে চেরি ফল আমি খুব একটা তুলি না, এগুলো পাখিদের জন্যই রেখে দেওয়া হয়। আর এই যে ড্রাগন গাছটা দেখুন, কয়েকদিন আগের ভিডিওতে কিন্তু দেওয়া হয়েছিল। সেদিন আমি এই গাছ থেকে কতগুলো ড্রাগন ফল তুলেছিলাম। আর তখন যে ফলগুলো কাঁচা ছিল, আজকে সেগুলো একদম পেকে টুকটুকে হয়ে গেছে। নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল তুলতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। তখন এর একটা আলাদা রকমের অনুভূতি হয়। আর এই গাছের ফলগুলো যে আমি খুব সহজেই পাবো, যখন গাছটা লাগিয়েছিলাম তখন কিন্তু তা ভাবিনি। তাই ভাবছি গাছটাকে এখন থেকেই খুব ভালো করে যত্ন করব, যাতে সামনের দিনে আমি এর থেকে আরও বেশি ফল পেতে পারি। এই যে বন্ধুরা, ফলের সাইজগুলো দেখেছেন, একেবারে খারাপ না কিন্তু। আমি কিন্তু আমার এই বাড়ির বাগানের গাছে কোনো বিশেষ খাবার দেই না। তো বন্ধুরা, এখন আমরা কর্তা-গিন্নি দুজনে মিলেই গাছের সবকটা ফলই তুলে নিলাম। আজকে কিন্তু 2 গাছ থেকে মোট 11টা ফল তোলা হয়েছে। আগের দিন তুলেছিলাম 10টা ফল। আর এর মাঝখানে একটা দুটো করেতে ফল প্রায়শই তোলা হয়েছে। আর সকালবেলায় এত রোদ উঠেছে, ছাদে কিন্তু এখন দাঁড়ানো যাচ্ছে না, পা রাখা যাচ্ছে না ছাদে। আর এই দেখুন বন্ধুরা, যেহেতু আমি একটু আগে কর্তামশাইকে দাঁড়িয়ে ভিডিও করলাম, তাই তার অনুরোধেই আমাকে আজকে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হলো। আর বলল, তোমার বন্ধুদের সঙ্গে যদি রাস্তায় কোথাও দেখা হয় বা ধাক্কা লাগে, তোমাকে কিন্তু চিনতে পারবে না।
তাই মুখটা মাঝে মাঝে দেখানো দরকার। তো ছাদের সব কটা ফল আমাদের তোলা হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব। আর যে দেখুন বন্ধুরা, এখন গাছে একটাই অবশিষ্ট ডুমুর আছে। এই যে বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই ফলটাকে আমি এখন রেখে দেবো ঠাকুর ঘরে। স্নান সেরে এসে একটু পরে পুজো দিয়ে নেব। যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, অত নিয়মকানুন আমি করতে পারি না, কিন্তু পুজোটা আমি সকাল সকালই দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এখন বন্ধুরা, স্নান সেরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে। আর হ্যাঁ, যে সকল নতুন বন্ধুরা চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করেছেন, তারা কিন্তু পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার সঙ্গে থেকে এইভাবে আমাকে একটু একটু করে সাহায্য করার জন্য। আর আপনাদের সাহায্য পেয়েই কিন্তু আমি প্রতিদিন একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলেছি। আপনারা সবাই ভালো থাকবেন।